থাকতো না। কিন্তু হৃদয় যেহেতু তার ধাক্কা দিয়েছে, হৃদয় যেহেতু প্রকম্পিত হয়েছে, হৃদয় এমন ধাক্কা লেগেছে, চোখ থেকে রক্ত বের হয়েছে। সুবহানাল্লাহ। যখন তওবা আসবে, ইস্তিগফার আসবে, নিজেকে গুনাহগার মনে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বান্দা তুমি নিজেকে যতটা মুজরিম মনে করো, অপরাধী মনে করো, তুমি মনে করিও না যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। হ্যাঁ, ক্ষমা করব। তুমি যেমনি গুনাহ করেছো ঠিক ততটুকু ভাবে তুমি তওবা করো, তুমি ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আমি রব তোমার তওবাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমি রব তোমার গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা তুমি যা করেছো, তুমি নিজেকে নিরাশ করিও না, তুমি আশা ছেড়ে দিও না যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। তোমার সমগ্র গুনাহকে আমি ক্ষমা করে দেব, সমস্ত অপরাধকে আমি ক্ষমা করে দেব, শুধুমাত্র তুমি তওবা করা দেরি। যখনই তুমি তওবা করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করেন। যে কোনো হালতে আমি আপনি যখন মুসিবতে পড়ব, এর আগেও আমি বলেছিলাম ইস্তিগফারের ফজিলত যে কোনো অবস্থায়, বালা মুসিবত এসেছে, বৃষ্টি হচ্ছে না, ফসল ভালো হচ্ছে না, আপনার সন্তান আপনার অবাধ্য, আপনার রিজিকে বাধা, আপনার অসুস্থতা সারতেছে না, আপনার ঘর থেকে মুসিবত সরতেছে না, আপনি ইস্তিগফারের আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে বালা মুসিবতকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো হালাত, যে কোনো প্রয়োজন, ইস্তিগফারের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ইস্তিগফার আপনাকে পবিত্র করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা।